সকলের তরফ থেকে। আর এবার আমাদের পরবর্তী শিল্পী যিনি আছেন রাজ বর্মন। প্রচুর ফ্যান এখানে রাজের। সত্যি আপনাদের এই উৎসাহ দেখে দারুণ লাগছে, কিন্তু একটু সময় দিতে হবে আমাদের মিউজিশিয়ানস বন্ধুদের। এফএস সুমনের মিউজিশিয়ানসদের সময় দেবো ওনাদের ইনস্ট্রুমেন্ট সরিয়ে নেওয়ার জন্য। রাজ বর্মনের মিউজিশিয়ানসদের ইনস্ট্রুমেন্ট সেট করে ব্যালেন্সিং করে নেওয়ার জন্য একটু সময় দিয়ে নেব। আর তার মাঝখানে এখানে দারুণ গান শুনিয়ে গেলেন, আর আপনাদের উৎসাহ দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারা একবার নিজেদের জন্য জোরে হাততালি বাজিয়ে দিন। সত্যি অসাধারণ উৎসাহ আপনাদের, দারুণ লাগছে। আর সত্যি দারুণ দরদের গান শোনালেন। আর যেই বললেন কারা কারা প্রেমে ধোকা খেয়েছে সবাই হাত তুলেছে। এইখানে কি মেয়েরা খুব নিষ্ঠুর নাকি? মোটেও না, না কিছু করার নেই, প্রেম করলে আঘাত খেতেই হবে। বলে जहां धूप है वहां छांव है, जहां लड़का है वहां लड़की है, जहां प्यार है वहां बेवफाई है। তো এটা তো থাকবেই। এই জন্যই বলে যে ফুল ফুটে ঝরে যায়, এটা প্রকৃতির রীতি। ফুল ফুটে ঝরে যায়, এটা প্রকৃতির রীতি। আর মেয়েরা প্রেম করে প্রেমে আঘাত দেয়, এটা মেয়েদের নীতি, এটা মেয়েদের নীতি। কিন্তু এইখানকার মেয়েরা না, এইখানকার মেয়েরা খুব ভালো। এটা বিদেশের মেয়েদের কথা বলছি, বলতেই হবে, নাহলে আমাকে বেরাতে দেবে না, আমাকে আটকেই রাখবে। এই জন্য কথায় বলে যে লড়কি পাস हो तो होटल का बिल, लड़की दूर हो तो फोन का बिल, और अगर लड़की एकदम दूर हो तो दारू का बिल। इसलिए मत लगाओ दिल, कभी नहीं आएगा बिल। मैं तो कहता हूं शादी ही मत करो। पूछो क्यों? क्योंकि शादी SHAADI এটাই হলো শাদির স্পেলিং। शादी मत करो। क्यों? क्योंकि S शांति भंग, H हिम्मत खत्म, A आराम हराम, A आजादी समाप्त, D दिमाग खराब, और लास्ट में I इंसान खलास। এই জন্যই বলি शादी मत करो। मैं तो कहता हूं वाइफ ही मत लाओ। पूछो क्यों? क्योंकि WIFE वाइफ, विदाउट इंफॉर्मेशन फाइटिंग एवरी टाइम। ওই দেখো যারা বউ তারাও খুব ভালো, ঠিক করি এটাই করি এটাই করি এটাই করি। এই হচ্ছে ব্যাপার। আর এখানে দারুণ গান শুনিয়ে গেলেন আমাদের সুমন বাবু, বাংলাদেশের গান। আর বাংলাদেশের অরিজিনাল গান, ওনার গাওয়া সব অরিজিনাল গান শোনালেন। বাংলা অরিজিনাল সুর, অরিজিনাল গান। আমার এক বাংলাদেশের বন্ধুর কথা মনে পড়ে গেল, যে এরকমই গান গাইতে চেয়েছিল, স্টেজে উঠে গান গাইতে চেয়েছিল, কিন্তু ওনার গান হিট হচ্ছে না, কেউ শুনছে না। কারণ কি? কোনো অরিজিনাল গান নেই। উনি ভাবছে কি করব, কি করলে আমি হিট হতে পারবো, রাতারাতি কি করলে হিট হব। তখনই আরেকটা গান বেরালো, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। এই গানটা তখন বেরালো। এই গানটার সুর কোন গানের সঙ্গে ম্যাচিং জানেন? এটা হিন্দি এরকম গান বেরিয়েছিল অনেক আগে, এই গানটার সুর সেই গানের সঙ্গে ম্যাচিং। কে বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, অনেকে বলতে পারে, হাত তুলবে, কিন্তু আওয়াজটা আসবে না। এই গানটার সুর ওই গানটার সঙ্গে ম্যাচিং। হাওয়া হাওয়া এ হাওয়া খুশবু লুটা দে, এই গানটার সুরের সঙ্গে ও টুনির মা গানটার সুর মিলিয়ে করলো, ব্যাস গানটা সুপার ডুপার হিট। তো আমার ওই বন্ধুটা ভাবলো টুনির মা এই গানটা শুধু বলিউডের একটা গানের সুর নকল করেছে, সুপার হিট, আর আমি যদি পুরো গানই নকল করে নিই তাহলে কেমন হয়। সেই বন্ধুটা ভাবলো আমি একটা গানের সুর আর কথা দুটোই নকল করব। আর কোন গানকে বাঁচলো নকল করার জন্য? বলিউডের কিং খানের গান। জানে শাহরুখ খান সবচেয়ে বড় সুপারস্টার বলিউডে, শাহরুখ খানের গান আমি নকল করব। কোন গানটা? সুপার হিট ছবি সেই কুছ কুছ হোতা হ্যায়। কি গান? तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए, अब तो मेरा दिल
जागे न सोता है क्या करूँ हाय कुछ कुछ होता है कुछ कुछ होता है कुछ कुछ होता है এবার আমার বন্ধুটা ভাবলো এই গানটার আমি সুর আর কথা পুরো নকল করব আমি সুপার হিট হয়ে যাব এবার আমার এই বন্ধুটা কি গান গাইলো বাংলাদেশের বন্ধু সে কি গাইছে সে গাইছে তুমি কাছে আইলা এমনে দাঁত কেলাইলা তুমি না জানে কি স্বপ্ন দেখাইলা এখন যে আমার মন জাগদাসে না সুইতাসে কি করুম হায় কিছু কিছু হইতাছে কিছু কিছু হইতাছে কিছু কিছু হইতাছে থ্যাংক ইউ আর আমাদের কিছু কিছু করে এখানে ব্যান্ড সেটিং চলছে পরবর্তী শিল্পী সেই বিখ্যাত শিল্পী राज बर्मन ओनर इंस्ट्रूमेंट सेटिंग चलছে थोड़ा सा इंतजार कहते हैं क्यों क्योंकि किसी को गाड़ी का इंतजार है किसी को बाड़ी का इंतजार है बेकार को नौकरी का इंतजार है और छोकरों को छोकरी का इंतजार है हर किसी को किसी ना किसी चीज का इंतजार है किंतु এই অপেক্ষা করার মধ্যে একটা তফাৎ এসে গেছে কিরকম তফাৎ আগেকার মেয়েরা যখন নিজে প্রেমিকের জন্য অপেক্ষা করত একভাবে অপেক্ষা করত আর এখনকার মেয়েরা অপেক্ষা করছে আরেকভাবে কিরকম আগেকার মেয়েরা ব্ল্যাক এন্ড হোয়াইট জমানার মেয়েরা যখন নিজে প্রেমিকার জন্য অপেক্ষা করত প্রেমিকের জন্য অপেক্ষা করত কিভাবে অপেক্ষা করত একটা গাছের ডাল ধরে নিত আর মনের দুঃখে গান গাইতো জিয়া বেকরার হ্যায় ছাই বাহার হ্যায় आजा मोरे बालमा तेरा इंतजार है तेरा বুড়ি হয়ে যাচ্ছে বয়ফ্রেন্ড আসছে না আর এখনকার মেয়েরা ড্যাম স্মার্ট এখনকার মেয়েরা অপেক্ষা করে না কি করে এখনকার মেয়েরা পকেট দিয়ে মোবাইল ফোন বার করে আর মোবাইল ফোন বার করি বয়ফ্রেন্ডের মোবাইলে ফোন লাগায় আর ফোন লাগিয়ে বলে হে জিয়া বেকরার है छाई बहार है जल्दी आ मोरे बालमा नहीं तो दूसरा तैयार है दूसरा तैयार है बाबा এটা শুনে মেয়েরাও হাসছে মেয়েরা কি বলছে আমরা এটাই করি না তো আমি ছেলে বন্ধুদের জিজ্ঞেস করব মেয়েরা তো হাসছে ওরা বলেই দিচ্ছে আমরা এটাই করি তো আমি ছেলে বন্ধুদের জিজ্ঞেস করব মেয়েরা যদি বলে दूसरा तैयार है তাহলে কি আমার ছেলে বন্ধুরা চুপচাপ বসে থাকবে হাতে হাত ধরে কিছু তো উত্তর দেবে তাদের তা আমি বলি ছেলেরা কি উত্তর দেবে তো ছেলেদের কাছ থেকে হাত চালিয়ে যাইবো তারপরে বলবো ছেলেরা কি উত্তর দেবে থ্যাংক ইউ এবার ছেলেরা কি উত্তর দিচ্ছে ছেলেরা মেয়েদের ওই মেয়েদের দিকে আঙ্গুল দেখিয়ে বলছি ছেলেরা মেয়েদের দিকে আঙ্গুল দেখিয়ে বলছে যে फूल नहीं मिला हमको तो क्या हुआ कांटों से भी काम चलाएंगे फूल नहीं मिला हमको तो क्या हुआ कांटों से भी काम चलाएंगे पर तुम्हें किसी गैर की बाहों में बर्दाश्त नहीं कर पाएंगे अरे मर भी गए हम तो कोई गम नहीं क्योंकि भूत बनके भी तुमसे सुहाग रात मनाएंगे थैंक यू वेरी मच तो এরকম গল্প চলবে আমাদের মিউজিশিয়ানসরা যতক্ষণ সেটিং করছে ততক্ষণ গল্প চলবে তো এরকম আরেকটা গল্প মনে পড়ে গেল যেহেতু এখানে মনের আঘাত দিয়ে অনেক গান গেয়েছে তো এফ এ সুমন উনি দরদের গান গায় বলে দর্দ কা শাহেনশাহ সেই জন্যই আমার মাথায় একটার পর একটা গল্প এসে যাচ্ছে আর তার আগে আমি ছেলে বন্ধুদের একটা টিপস দিয়ে নিই কি এটাই বলবো একটা ফর্মুলা সবসময় মাথায় রেখে দাও কোনোদিনও আঘাত খাবে না কি ফর্মুলা যে লড়কে জান দেতে হ্যায় আর লড়কিয়া সবাই জানে लड़के जान देते हैं और लड़कियां जान लेती है बस एक हल्की सी मुस्कुराहट से जेब का सारा माल टान लेती है थैंक यू वेरी मच ওই বৌদি বলছে না 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 আমি শুধু আমার বডিটাই নিই অন্য কারেক্টটা নিই না ও এই বলছিলাম গল্প একটার পর একটা যেহেতু এত দরদের গান বললেন একটার পর একটা মাথায় আসছে কথা তো এরকম আগে যখন আমরা ছোট ছিলাম যখন প্রেমে আঘাত হতো তখন আমরা সবাই একটাই গান গাইতাম সোনু নিগমের গান যখন ছোট ছিলাম সবাই যদি একটু মনে করেন বুঝতে পারবেন কোন গানটার কথা বলছি বইটার নামও ছিল সনম বেওয়ফা কি গানটা ছিল अच्छा सिला दिया तूने मेरे प्यार का
अच्छा सिला दिया तूने मेरे प्यार का, यार ने ही लूट लिया घर यार का। এই গানটা গাইতাম আমরা সবাই যখনই দুঃখী থাকতাম, যখন দাগাবাজি হতো এই গানটা গাইতাম। কিন্তু আমার বন্ধুর সঙ্গে বেওয়াফাইটা অন্যরকম ভাবে হয়েছিল। ওর গার্লফ্রেন্ড কি করেছিল, ওর আমার বন্ধুর যে বেস্ট ফ্রেন্ড ছিল সে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেছিল। এরকম কেস কারোর সঙ্গে হয়েছে নাকি, যে আপনার গার্লফ্রেন্ডকে আপনার বন্ধু নিয়ে পালিয়ে গেছে? ও এই কেসও হয়েছে। কুচবিহারের তো মন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সব জায়গায়, সব জায়গায় মনে আঘাত খাওয়া ছেলেরা ওই হাত তুলে লাফাচ্ছে, হ্যাঁ আমার সঙ্গে বেশি হয়েছে। তো যাদের সঙ্গে এরকম হয়েছে যে তাদের গার্লফ্রেন্ডকে তাদের বন্ধু নিয়ে চলে গেছে, তো তারা কি গান গায়? এটা ওই গানটা হলো আঘাত খেয়ে আচ্ছা শিলা। আর এই গানটা কি হবে, এই গানটাও এই গানের শুরু হবে। কি গান এরা গাইবে? খারাপ কাজ করলি তুই কালকে, খারাপ কাজ করলি তুই কালকে, বন্ধু হয়ে কেড়ে নিলি বন্ধুর মালকে, বন্ধু হয়ে কেড়ে নিলি বন্ধুর মালকে। এইখানেই শেষ না, তারপরেও বলছে যখন তুই বিয়ে করবি আমি তখন মরবো, যখন তুই বিয়ে করবি আমি তখন মরবো, ভূত হয়ে তোর বউয়ের সঙ্গে হানিমুন করব, ভূত হয়ে তোর বউয়ের সঙ্গে হানিমুন করব, তখন তোর বউ জন্ম দেবে একটা কঙ্কালকে, তখন তোর বউ জন্ম দেবে একটা কঙ্কালকে, তখন বুঝতে পারবি বন্ধু হয়ে কেড়ে নিলি বন্ধুর মালকে, বন্ধু হয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলুন আমাদের মিউজিশিয়ানদের সেট আপ কমপ্লিট, ওনাদের এবার একটু সময় দেবো ব্যালেন্সিং এর জন্য। ওনাদের একটু সময় দেব ব্যালেন্সিং এর জন্য, কারণ আমি যদি কথা বলতে থাকি ওনারাও ব্যালেন্সিং করতে পারবেন না, তাই ওনাদের একটু সময় দেব ব্যালেন্সিং এর জন্য। সত্যি আর আজকে আমরা এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখছি, আমাদের চেয়ারম্যান সাহেবও বসে অনুষ্ঠান দেখছে, সত্যি দারুণ লাগছে। একবার ভূষণ সিং এর জন্য একবার জোরে হাততালি হোক সকলের তরফ থেকে। এত সুন্দর একটা অনুষ্ঠান উনি সুষ্ঠুভাবে চালাচ্ছে। থ্যাংক ইউ স্যার ফ্রম দ্য বটম অফ দ্য হার্ট। এত সুন্দর একটা অনুষ্ঠান শান্তি শৃঙ্খলা বজায় রেখে চালানোর জন্য। আর এখানে আমরা অশোক দাকেও ধন্যবাদ জানাবো, যিনি আমাদের এইখানে এনেছেন আমাদের সকল শিল্পীদের। আর একবার ধন্যবাদ জানাবো আমরা আমাদের সব বর্ডার সিকিউরিটি ফোর্স, আর্মিতে যারা আছেন তাদেরকেও একবার ধন্যবাদ জানাবো, যাদের জন্য আমরা সবাই আজকে ভারতের মধ্যে স্বাধীনভাবে আনন্দ করে অনুষ্ঠান দেখতে পাচ্ছি। একবার ওনাদের জন্য একবার জোরে হাততালি হোক ভারতের সকল সিপাহীদের জন্য। তাই জন্যই বলি যে ভারত, ভারত এই কথাটা যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ভারতের জন্য, ভারতের স্বাধীনতার জন্য আমাদের সিপাহীরা কত বলিদান দিয়েছেন। ভারত কথাতে কি আছে? ভারত কথাতে আছে BHARAT, এটাই আছে ভারত। আর ভারত কথা কি বলছে? বি বলছে बलिदाने दी गई जानों की, एच हमारा हिंदुस्तान ए आजाद हो गया, आर रोशनी आई खुशियों की, ए अंधेरा मिट गया गमों का, तभी तो तिरंगा लहराया आसमानों में हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी ये गुलस्ता हमारा। আরেকবার আমাদের সিপাহীদের জন্য জোরে হাততালি। আর এবার সময় দেবো আমাদের মিউজিশিয়ানসদের, তারপরে মঞ্চে রেখে নেবো রাজ